সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের একেবারে তরতাজা একটি অভিজ্ঞতা আপনার কাছে তুলে ধরতে চাইছি আপনাদের কাছে। আমি কিছুক্ষণ আগে আজকের যেহেতু পহেলা বৈশাখ, তাই আমি বিভিন্ন মানুষের কাছে শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম জানানোর প্রক্রিয়াটি করছিলাম। তো যথারীতি আমি অনেকের থেকে সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি। একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, যেটা একেবারেই না বললে নয়। আমি শুধু চিন্তা করি এই সব মানুষদেরকে আমি কি করে সঠিক পথে আনবো, বা কিভাবে এনারা আসবেন। দেখুন, আজ থেকে 2 মাস আগে, 2 মাস 2 আগে, সম্ভবত জানুয়ারি, এই ফেব্রুয়ারি কি জানুয়ারি 7 তারিখে এরকম আমাকে আমারই এক ঘনিষ্ঠ আত্মীয়, খুবই কাছের রিলেটিভ, আমার গুরুজন, আমার বিয়ে শাদী দেওয়াটার সময় তার খুব ভূমিকা ছিল। তো তিনি বর্তমানে এই পশ্চিমবঙ্গের শাসক দলের একজন নেতা, শুনেছি আর কি, নেতা নাকি শুনলাম, কি একটা নেতা পদে টদে আছেন। হ্যাঁ, এসআইআর সংক্রান্ত বিষয়ে সেই সময় এই যে 2 মাস আগে বা 1 মাস আগে কথাবার্তা হচ্ছিল আমার সাথে। তো তিনি মানুষদেরকে এসআইআরের ফর্ম ফিল আপ যাতে না করেন, এবং ফর্ম ফিল আপ করলে নাকি সে দেশ থেকে তাকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এইভাবে তাদেরকে মানুষকে বোঝাচ্ছিলেন, এবং সেটা আমাকেও বোঝানোর চেষ্টা করেছিলেন। আমি তাকে বললাম যে এই জিনিসগুলো, আপনি যেহেতু একজন নেতা, আপনি এই জিনিসগুলো যদি মানুষকে বোঝান, তাহলে সেই মানুষগুলো ফর্ম ফিল আপ করবে না। এতে কি হবে, তার নিজেরও তো হবে না, এবং পরবর্তীতে তাদের বাচ্চা কাচ্চারও ভোটার তালিকায় নাম উঠবে না। তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন অলরেডি বলা শুরু করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে আনবে। এই সেকশনটা এখনও আনেনি, যে বাবা এবং মায়ের, এখন যেরকম একজনা থাকলেই হলো, কিন্তু সেটা আগামী দিনে থাকবে না। আগামী দিনে বাবা এবং মায়ের উভয়েরই ভোটার তালিকায় নাম থাকতে হবে, দেশের নাগরিক হতে হবে, তবেই তার পরবর্তী প্রজন্মের বাচ্চার নাম উঠবে ভোটার তালিকায়। এই জায়গায় দাঁড়িয়ে আমি তাকে বারণ করেছিলাম, যে এগুলো আপত্তি তুলেছিলাম। তিনি ফোনটা কেটে দিয়েছেন, এবং সেই বিষয়ে আমি মানুষকে সচেতনতামূলক বার্তাস্বরূপ একটি ভিডিও প্রকাশ করেছি, যার পরিপ্রেক্ষিতে আমার সেই নেতা আত্মীয়, সে আমাকে রীতিমতো ভয়ানকভাবে আমাকে হুমকি দিয়েছিল। এমনকি মাত্র 4 দিনের মধ্যে আমার এই গড়িয়ার বাড়িতে এসে আমাকে দেখে নেবে, আমার এখানকার কাদের নেতাকে দিয়ে নাকি আমার ব্যবস্থা করবে, ওদের ওখানে নেতাদের দরকার নেই, এটা বলেছিল। তো যাই হোক, আমি তো রাতে একেবারে রীতিমতো কম্পিত হয়ে উঠেছিলাম, খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং কাঁপছিলাম। আমার স্ত্রী সেই সময়টা ঘরে ছিল না, কিন্তু যখন ঘরে এসে দেখলো যে এই পরিস্থিতি আমাকে একটু বকে টোকে ভিডিওটা দেখে বললো, না তুমি কোনো শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। আমি সেই রাতেই অ্যাডভোকেট রিঙ্কি সিং চ্যাটার্জি ম্যাডাম আমাকে খুব ভালোবাসেন, তার সাথে রাতে ওনার সাথে যোগাযোগ করিনি, ওনার সাথে পরের দিন যোগাযোগ করেছি। আমি রাতেই কাজী মাসুম আক্তার স্যারকে আমি একটা মেসেজ করেছিলাম, পরবর্তীতে সকালে তার সাথে কথা বললাম, তিনি গঠনমূলক আমাকে পরামর্শ দিয়েছেন। রিঙ্কি চ্যাটার্জি মহাশয় অ্যাডভোকেট, তিনি আমাকে গঠনমূলক পরামর্শ দিয়েছেন। আমি আর মুভ করিনি, এগোইনি, যেহেতু আত্মীয়। তো এখন বিষয়টা হচ্ছে, আজকের পয়লা বৈশাখের দিনে তিনি তো আমার গুরুজন, তিনি আমাকে যা কিছু করুন, তিনি আমাকে যদি মেরেও ফেলতেন, আত্মরাও করে ফেলতেন, তবুও তিনি আমার কিন্তু গুরুজন। তাহলে সেই মোতাবেক তিনি আমার একটা প্রণাম পেতে পারেন। হ্যাঁ, আমি তার থেকে আশীর্বাদ নিতেই পারি। আমি তাকে ফোন করেছি, এর আগেও মাঝখানেও ফোন করেছিলাম, যে তাকে নাকি অন্য একজন কোন নেতা এসে নাকি এক থাপ্পড় মেরে গেছে। নেতা না, সাধারণ লোক, যাই না, ওই আমাকে যে দেখে নেবে বলেছিল, তার কয়েকদিন পরেই তাকে দেখে গেছে তাকে দেখে গেছে ওখানকার আর একজন, একেবারে ভালো মতো। আমি সেই খবর পেয়ে তাকে জানতে চেয়েছিলাম যে কেমন আছেন। তা সে ফোনটা কেটে দিয়েছে। যাই হোক, আজকের কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত শান্তভাবে মন স্থির করে বসেছিলাম। আমার মামা আমার ফোনটা ধরবে, আমি মামাকে পয়লা বৈশাখের প্রণাম জানাবো। আমার দাদু নেই, আমার দাদু থাকলে আমার দাদুকে আমি প্রণাম করতাম পয়লা বৈশাখের দিনে।
আমার দিদিমাকে প্রণাম করতাম। সেই সেই দাদুর সন্তান আমার মামা, তিনি একটা প্রণাম পেতেই পারেন, কিন্তু মামা ফোনটা কেটে দিল। এভাবেই আমি দিনের পর দিন একা হয়ে যাচ্ছি। কিন্তু আশার আলো দেখছি, এই সমাজের বেশ কিছু মানুষ, বেশ কিছু মানুষ নয়, কিছু মানুষ আমাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সাহস দেন, আমার আদর্শকে, আমার ভাবনাকে সম্মান জানানোর চেষ্টা করেন। এটা আমার খুব ভালো লাগে। যাই হোক, সকলে খুব খুব ভালো থাকবেন। সকলের প্রতি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর এই ধরনের, এই যে আমার আত্মীয়র মতো এই ধরনের মানুষ যারা আছে, তাদের শুভ বুদ্ধির উদয় হোক। নমস্কার, ধন্যবাদ।